Hello everyone, welcome back to another video. Today in this video we will practice some daily used short sentences. আজকের ভিডিওতে আমরা দৈনন্দিন জীবনে ব্যবহৃত হয় এরকমই বেশ কিছু একদম ছোট্ট ছোট্ট সেন্টেন্স নিয়ে আলোচনা করব। আশা করছি যারা তোমরা একদম বিগিনার্স ইংরেজি কিছুই জানো না, এইভাবে একটা ওয়ার্ড বা একটা ছোট ছোট সেন্টেন্স এইভাবে আমরা ইংরেজিটা প্র্যাকটিস করতে পারবো। তো আশা করছি আজকের ভিডিওটি তোমাদের কাছে হেল্পফুল হবে। উইদাউট ওয়েস্টিং এনি টাইম, লেটস গেট স্টার্টেড। দেখো, হাসতে থাকো। যে কোনো সিচুয়েশনেই আমরা কাউকে বলে থাকি যে হাসতে থাকো। এটাকে ইংলিশে কিভাবে বলবো? কিপ স্মাইলিং। কিপ স্মাইলিং, হাসতে থাকো। কিপ স্মাইলিং। কিপ স্মাইলিং, হাসতে থাকো। নেক্সট, কি জন্য? আমরা অনেক সময় প্রশ্ন করে থাকি কি জন্য? ফর হোয়াট? ফর হোয়াট? কি জন্য? ফর হোয়াট? কি জন্য? কোনোভাবে মানে যে কোনো ভাবে। সামহাউ। সামহাউ, কোনোভাবে। সামহাউ, কোনোভাবে। যে কোনো মূল্যে। আমরা অনেক সময় বলে থাকি না, যে কোনো মূল্যেই হোক এটা আমার চাই। তো যে কোনো মূল্যে এটাকে ইংলিশে বলবো অ্যাট এনি কস্ট। অ্যাট এনি কস্ট, যে কোনো মূল্যে। অ্যাট এনি কস্ট, যে কোনো মূল্যে। অবশ্যই। অবশ্যই, সার্টেনলি বা অফকোর্স। কি বলবো? সার্টেনলি বা অফকোর্স। চোখের পলক ফেলবে না। চোখের পলক ফেলবে না। ডোন্ট উইঙ্ক। ডোন্ট উইঙ্ক। ডোন্ট উইঙ্ক, চোখের পলক ফেলবে না। তাড়াহুড়ো করবে না। ডোন্ট রাশ। ডোন্ট রাশ, তাড়াহুড়ো করবে না। ডোন্ট রাশ। জেদ করবে না। কেউ যখন খুব জেদ করে আমরা বলি না একদম জেদ করবে না। ডোন্ট ইনসিস্ট। ডোন্ট ইনসিস্ট। ডোন্ট ইনসিস্ট, জেদ করবে না। অবশেষে। না, অবশেষে আমরা এখানে এসে পৌঁছলাম, তো শেষ পর্যন্ত এটাকে আমরা ফাইনালি বলতে পারি বা ইভেনচুয়ালি। কি বলবো? ইভেনচুয়ালি মানে অবশেষে। ইভেনচুয়ালি মানে অবশেষে। চেষ্টা করতে থাকো। দেখো, প্রথমে সেন্টেন্সটা করলাম না, হাসতে থাকো, কিপ স্মাইলিং। ঠিক একইভাবে চেষ্টা করতে থাকো, এটাকে বলবো কিপ ট্রাইং। কিপ ট্রাইং। কিপ ট্রাইং, চেষ্টা করতে থাকো। আমাকে বলতে দাও। আরে সবই তো তোমরাই বলে যাচ্ছ, আমাকে বলতে দাও। লেট মি স্পিক। লেট মি স্পিক, আমাকে বলতে দাও। লেট মি স্পিক, আমাকে বলতে দাও। তাকে ডাকো। তাকে ডাকো, কল হিম। আর যদি কোনো মেয়েকে ডাকতে বলি বলবো কল হার। কল হিম বা কল হার। এক্ষুনি যাও। গো মানে যাওয়া, গো বলি যে যাও। যদি বলি এক্ষুনি যাও, গো অ্যাট ওয়ান্স। গো অ্যাট ওয়ান্স, এক্ষুনি যাও। গো অ্যাট ওয়ান্স। গো অ্যাট ওয়ান্স, এক্ষুনি যাও। কত তাড়াতাড়ি। সে কাজটি তাড়াতাড়ি করতে পারে, কত তাড়াতাড়ি। হাউ সুন। হাউ সুন, কত তাড়াতাড়ি। হাউ সুন। এখনো পর্যন্ত না। বলছে তুমি কি খেয়েছো? না, এখনো পর্যন্ত না। তুমি কি বিয়ে করেছো? এখনো পর্যন্ত না। নট ইয়েট। নট ইয়েট, এখনো পর্যন্ত না বা এখনো নয়। নট ইয়েট। আরো একবার।
ওটা চেষ্টা করেছো, ঠিক আছে, আরো একবার। ওয়ান্স মোর, ওয়ান্স মোর, আরো একবার। ওয়ান্স মোর, আরো একবার। চিরতরে, বলি না চিরতরে তার সঙ্গে আমার সম্পর্ক শেষ। চিরতরে, ফর এভার, ফর এভার, চিরতরে, ফর এভার, চিরতরে। আসলে কথা বলার সময় বলি যে আসলে আমি বলতে চাইছি আসলে, ইনফ্যাক্ট, কি বলবো, ইনফ্যাক্ট, ইন ফ্যাক্ট, আসলে। পরের বার, ঠিক আছে, এবার তো হলো না, তাহলে পরের বার দেখবো। তাহলে পরের বার, নেক্সট টাইম, কি বলবো, নেক্সট টাইম, পরের বার, নেক্সট টাইম। আমাকে যেতে দাও, আমাকে যেতে দাও, লেট মি গো। আমাকে বলতে দাও, লেট মি স্পিক। আমাকে খেতে দাও, লেট মি ইট। ওকে, আমাকে দেখতে দাও, লেট মি সি। এরকম ভাবে বলবো এই সেন্টেন্স গুলো। তাহলে আমাকে যেতে দাও, লেট মি গো, লেট মি গো, আমাকে যেতে দাও। একটু অপেক্ষা করো, অপেক্ষা করা ইংলিশ হচ্ছে ওয়েট। যখন আমরা তার আগে বলছি একটু অপেক্ষা করো, ওয়েট আ বিট, ওয়েট আ বিট, বা বলতে পারি ওয়েট আ মোমেন্ট। ওকে, ওয়েট আ বিট, একটু অপেক্ষা করো, ওয়েট আ বিট, একটু অপেক্ষা করো। নেমে যাও, নেমে যাও, গেট অফ, গেট অফ, নেমে যাও, গেট অফ, নেমে যাও। দেখো, নিচে যাও, নিচে যাও, যাওয়া ইংলিশ হচ্ছে গো, আর নিচে হচ্ছে ডাউন। তাহলে বলবো গো ডাউন, নিচে যাও, গো ডাউন, নিচে যাও। আরো কিছু, আরো কিছু, সাম মোর, সাম মোর, আরো কিছু। বলি না আমার আরো কিছু চাই, সাম মোর, সেক্ষেত্রে ব্যবহার করব আরো কিছুর জায়গায় সাম মোর, সাম মোর, আরো কিছু। চলে যাও, চলে যাও, গো অ্যাওয়ে, গো অ্যাওয়ে, চলে যাও, গো অ্যাওয়ে। যাবে না, যাবে না, ডোন্ট গো, ডোন্ট গো, ডোন্ট গো, যাবে না। এখন যাও, এখন যাও, গো মানে যাওয়া, এখন হচ্ছে নাও, গো নাও, এখন যাও, গো নাও, এখন যাও। সেখানে যাও, গো দেয়ার, গো দেয়ার, সেখানে যাও, গো দেয়ার। প্রস্তুত হও, কোনো কিছুর জন্য প্রস্তুত হতে বলছি, বলছি গেট রেডি, গেট রেডি, প্রস্তুত হও, গেট রেডি, প্রস্তুত হও। এইটা করো, ডু ইট, ডু ইট, ডু ইট। ওকে থামাও, থামানো ইংলিশ হচ্ছে স্টপ। তাহলে স্টপ হিম বা স্টপ হার, স্টপ হিম বা স্টপ হার। করো না, ডোন্ট ডু, ডোন্ট ডু, করো না, ডোন্ট ডু। যদি বলি এটা করো না, ডোন্ট ডু ইট। সাবধান হও, কাউকে কোনো বিষয়ে সাবধান করছি, সাবধান হও, বি কেয়ারফুল, বি কেয়ারফুল, সাবধান হও। এগিয়ে যাও, কাউকে উৎসাহ দেওয়ার জন্য বলে থাকি এগিয়ে যাও, বলবো গো অ্যাহেড, গো অ্যাহেড, এগিয়ে যাও। এখানে থামো, স্টপ হেয়ার,
স্টপ হিয়ার এখানে থামো, স্টপ মানে থামা, হিয়ার মানে এখানে, স্টপ হিয়ার। এখানে আসো, কি বলবো, কাম হিয়ার, কাম হিয়ার এখানে আসো। ডান দিকে ঘোরো, টার্ন মানে হচ্ছে ঘোরা, তাহলে টার্ন রাইট, টার্ন রাইট ডান দিকে ঘোরো, টার্ন রাইট ডান দিকে ঘোরো। দরজা খোলো, ওপেন দ্য ডোর, ওপেন মানে খোলা, দ্য ডোর মানে হচ্ছে দরজা, ওপেন দ্য ডোর দরজা খোলো, ওপেন দ্য ডোর দরজা খোলো। পুলিশ ডাকো, পুলিশ ডাকো, কল দ্য পুলিশ, কল দ্য পুলিশ, কল মানে ডাকা, দ্য পুলিশ, কল দ্য পুলিশ, পুলিশ ডাকো। তাকে সাহায্য করো, হেল্প হিম, হেল্প হিম বা হেল্প হার ব্যবহার করব মেয়েদের ক্ষেত্রে, হেল্প হিম তাকে সাহায্য করো, হেল্প হিম। তার কথা শোনো, সে কি বলছে তার কথা শোনো, লিসেন টু হিম, লিসেন টু হিম, লিসেন মানে হচ্ছে শোনা, লিসেন টু হিম তার কথা শোনো। ইংরেজিতে কথা বলো, স্পিক ইংলিশ, স্পিক ইংলিশ, স্পিক ইংলিশ বা স্পিক ইন ইংলিশও আমরা বলতে পারি, স্পিক ইংলিশ। জানতে চাই, ওয়ান্ট মানে হচ্ছে চাওয়া, আর জানা হচ্ছে কি নো, তাহলে জানতে চাই, ওয়ান্ট টু নো, ওয়ান্ট টু নো, ওয়ান্ট টু নো জানতে চাই, ওয়ান্ট টু নো। আমি ব্যস্ত, আই এম বিজি, আই এম বিজি, আমি ব্যস্ত, আই এম বিজি, আমি ব্যস্ত। তাহলে দেখো কত ছোট্ট ছোট্ট সেন্টেন্স গুলো, তাই না? এই সেন্টেন্স গুলো আমরা যদি বাড়িতে বাচ্চাদের সঙ্গেও ব্যবহার করে থাকি কন্টিনিউ সারা দিনে, তাহলে ওরাও কিন্তু খুব তাড়াতাড়ি ইংরেজি শিখতে পারবে। এবং আমরা যারা ইংরেজি একদম পারি না, আমরা এইভাবে ছোট ছোট সেন্টেন্স দিয়েও শুরু করতে পারি। তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। ভালো লাগলে একটা লাইক এবং শেয়ার করে দিও। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য প্রত্যেককে থ্যাংক ইউ। দেখা হবে নেক্সট ভিডিওতে।